অনেক ক্রিয়েটারই দেখছি ভিডিও বানাচ্ছে সরকারের কাছে অনুরোধ করে যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকাটা 2,000 করে দিন বা 1,500 করে দিন, কিন্তু সবাইকে দিন। একটা কথা বলি কি, এটা কি সরকারের তরফ থেকে কোনো দয়া না অনুদান? আমরা সরকারের কাছে কেন অনুরোধ করব? আমরা মহিলারা বিজেপির কাছে গিয়েছিলাম যে আমাদের 1,500 টাকাটা 3,000 টাকা করে দিন, আমরা আপনাদের ভোট দিয়ে জিতিয়ে ক্ষমতায় আনবো। আমরা যাইনি, আমরা যাইও নি, আমরা চাইও নি। তাহলে প্রতিশ্রুতি এসছিল বর্তমান যে বিজেপি সরকার তাদের কাছ থেকে, জনমঞ্চে দাঁড়িয়ে একের পর এক প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যেই অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তারাই বলেছিল যে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনুন, বিজেপিকে জেতান, প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে ওই 1,500 টাকাটা 3,000 হয়ে ঢুকবে এবং জুন মাস থেকে ঢুকবে এবং প্রত্যেকেই পাবে। কোনো নিয়ম জারি করা হয়নি। নিয়ম জারি করা হলো কখন? ভোটে জেতার পর, ক্ষমতা পাওয়ার পর। তখন একের পর এক নিয়ম, একের পর এক বিধিনিষেধ, যোগ্য অযোগ্য এইসব। তাই বলি কি, গণতন্ত্রে নাগরিকের কাজ শুধু হাত জোর করে অনুরোধ করা নয়, বরং নিজের অধিকার নিয়ে প্রশ্ন করা। যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়েছিল, যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জেতা হয়েছিল, বা যে প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে আমরা ভোট দিয়েছিলাম, তাদেরকে জিতিয়েছিলাম, তাহলে সেই প্রতিশ্রুতি কি শুধু ভোটে জেতার জন্য ছিল, ক্ষমতা পাওয়ার জন্য ছিল? আপনাদের কি মতামত?